আজ মুক্তাগাছার জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 4 পুত্রের বংশধারা এবং জমিদারি নিয়ে বিস্তারিত কথা বলব। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী আলাপ সিং পরগনার জমিদারি লাভ করেন। বগুড়া থেকে এসে মুক্তাগাছায় বসতি স্থাপন করেন। তার 4 পুত্র, প্রথম পুত্র হচ্ছে রামনাম, পরবর্তী পুত্র হচ্ছে হরেরাম, তৃতীয় পুত্র বিষ্ণুরাম, 4 নম্বর পুত্র হচ্ছে শিবরাম। 1757 সালে পলাশীর যুদ্ধের পর 4 ভাই বগুড়া থেকে এসে মুক্তাগাছা, পূর্ব নাম ছিল এটার বিনোদবাড়ি, এই অঞ্চলে এসে স্থায়ী বসতি স্থাপন করেন। এই জমিদারিটা 16 হিস্সা বা 16 ভাগে বা 16 হিস্সা নামে পরিচিত ছিল, কারণ শ্রীকৃষ্ণের বংশধরদের মধ্যে 16 জন জমিদার শাসন করতেন। জ্যেষ্ঠ পুত্র রামনাম আচার্য চৌধুরীর যদি আমরা বিস্তারিত পরিচয়ের দিকে ইতিহাসে লক্ষ্য করি, তিনি প্রথমে আলাপ সিং পরগনা এসে ঘুরে দেখেন এবং বসতি স্থাপনের জন্য 4 ভাইয়ের মধ্যে সেই নেতৃত্ব দেয়। বর্তমান রাজবাড়ির দক্ষিণে নিবাস তিনি এটা করেন। এখন মুক্তাগাছার ভূমি অফিসের বর্তমানে এটা ভূমি অফিস আছে এই জায়গায়। বিস্তারিত নাম সূত্রে খুব কম। তার বংশধারা জমিদারির একাংশ শাসন করতেন। পরবর্তী উল্লেখযোগ্য হচ্ছেন অমৃত নারায়ণ আচার্য চৌধুরী, যোগেন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী। এইগুলির নাম পরবর্তীতে আমরা লক্ষ্য করি বংশধারার। 1947 পর্যন্ত এই শাখার বংশধররা মুক্তাগাছায় ছিলেন। দেশভাগে অনেকে ভারতে চলে যান। ভারতে জমিদারের অংশ ছিল, কিন্তু হরেরামের মতো বিখ্যাত নয়। এই মুক্তাগাছার জমিদার এটাই হচ্ছে পরিচিত তার বংশধরদের মধ্যে। তার দ্বিতীয় পুত্র হচ্ছে হরেরাম আচার্য চৌধুরী ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মেজ পুত্র। তিনি মুক্তাগাছার জমিদার বংশের অন্যতম প্রধান শাখার প্রতিষ্ঠাতা হিসাবে বিখ্যাত, কারণ তার বাড়ি বর্তমানে মুক্তাগাছার রাজবাড়ি আটানি জমিদার বাড়ি নামে পরিচিত। এই বাড়িটি প্রায় 1750 থেকে 1760 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে, এরকম ইতিহাস পাওয়া যায়, এবং এটি প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। হরেরামের বংশের ঐতিহাসিক পটভূমি আমরা ঐতিহাসিকভাবে এটা দেখি যে হরেরামের শাখা সবচেয়ে বিখ্যাত এবং রাজবাড়ির সাথে এটা যুক্ত। এই বংশের দত্ত গ্রহণের ঘটনা ঘটলেও মূল ধারা হরেরাম, তার বংশধর জগৎ কিশোর, তার পুত্ররা পর্যন্ত এটা চলে। হরেরামের বংশধারা বিস্তারিত সূত্র যতদূর পাওয়া যায়, ঐতিহাসিক সূত্র, তারপরে অন্য অনুসারে হরেরামের শাখার প্রধান লাইনগুলো হচ্ছে এরকম: হরেরাম আচার্য চৌধুরী, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণের মেজপুত্র, মুক্তাগাছার রাজবাড়ির মূল প্রতিষ্ঠাতা, তার বংশধারা আটানি জমিদার নামে পরিচিত রামকান্ত বা রামকিশোর আচার্য চৌধুরী, হরেরামের পুত্র বা পরবর্তী প্রজন্ম। এটা সূত্রে উল্লেখ অনেক কমই ইতিহাসে এটা পাওয়া যায়। মধ্যবর্তী প্রজন্ম হচ্ছে জগৎ কিশোর আচার্য চৌধুরী, তা আটানি বাড়ির বিখ্যাত জমিদার। তিনি দানবীর বা দানশীল ছিলেন। শিক্ষা বিস্তারে তাদের অবদান আছে অনেক। বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে অনেক উন্নয়নের জন্য অনেক টাকা দান করেন।
তারপরে সঙ্গীত সাহিত্য এবং তে তাদের অবদান অপরিসীম। মুক্তাগাছার রাজবাড়িতে রংমহল নির্মাণ করেন। তারপরে আমরা তার এই যে জগৎ কিশোর আচার্য চৌধুরীর 4 পুত্র, জিতেন্দ্র কিশোর, বীরেন্দ্র কিশোর, নৃসিংহ কিশোর, ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরী, এই জগৎ কিশোর আচার্য চৌধুরী এই 4 পুত্ররা। জিতেন্দ্র কিশোর আচার্য চৌধুরী পরে সূর্যকান্ত আচার্য চৌধুরী দত্তক পুত্র হয়ে নাম পরিবর্তন করে শশীকান্ত আচার্য চৌধুরী হন। আমরা যদি লক্ষ্য করি যে জীবেন্দ্র কিশোর অর্থাৎ জীবেন্দ্র কিশোর শশীকান্তের সরাসরি কিন্তু ছেলে না। জিতেন্দ্র কিশোরের সরাসরি পুত্র শশীকান্ত, সরাসরি পুত্র শশীলজ তিনি নির্মাণ এবং সংস্কার করেন। শিকার পার্টিতে ও বিখ্যাত তারা। তার জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী বা জীবনবাবু নামে পরিচিত ছিলেন এই অঞ্চলে। জিতেন্দ্র বা শশীকান্তের পুত্র, কিংবদন্তি তুল্য দিলদরিয়ার জমিদার বলা যায় ও অতিথি বৎসল ছিলেন। মুক্তাগাছা চৌধুরী হাই স্কুল, খেলার মাঠ, প্রাইমারি স্কুল এগুলি গড়ে তোলেন 1700। তারপরে আমরা লক্ষ্য করব যে এই তাদের অবদানের পরে তারা 1947-এর দেশভাগে, যখন দেশভাগ হয়, ওরা ভারতে চলে যান। মুর্শিদাবাদে মুক্তাগাছা নামে একটা ভবন নির্মাণ করেন, এরকম ইতিহাসে পাওয়া যায়। শেষ জীবনে অত্যন্ত অভাব অনটনে জীবন অতিবাহিত করেন, কিন্তু আভিজাত্য তখনও বজায় রেখেছিলেন। কারণ এই তাদের সব কিছু ফেলে, সম্পত্তি, তারপরে হচ্ছে বাড়িঘর, অবকাঠামো ফেলে দেশভাগের পর তারা চলে যাওয়ার পরে তারা আর্থিকভাবে খুবই দুর্দশার শিকার হয়ে একদম মুর্শিদাবাদে চলে যান। ভূপেন্দ্র কিশোরের নামে রঙ্গমঞ্চ, তার অন্যান্য যদি পুত্র দিকে লক্ষ্য করবে, বীরেন্দ্র কিশোর, নৃসিংহ কিশোর 1947 সালে দেশভাগের পর হরেরামের বংশধরদের অধিকাংশই যখন ভারতে চলে যান। কারণ হচ্ছে যে তারপরে আরও লক্ষ্য করা যায় যে 1950-এর দশকে এই যে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটে বা জমিদারি প্রথা শেষ হয়। বর্তমানে রাজবাড়ি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে মিউজিয়াম হিসেবে এটা সংরক্ষিত আছে। হরেরামের এই শাখা মুক্তাগাছা এবং ময়মনসিংহের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য, কারণ এরা জনকল্যাণ, শিক্ষা সংস্কৃতি ও দানে তাদের অবদান প্রচুর। মুক্তাগাছার আচার্য চৌধুরী জমিদার বংশে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 4 পুত্রের মধ্যে হরেরামের শাখা সবচেয়ে বিখ্যাত এবং বিস্তারিতভাবেই এটা লিপিবদ্ধ আছে, কারণ এটি মূল রাজবাড়ির সাথে সরাসরি যুক্ত। অন্য 3 ভাইয়ের পরবর্তী যে 3 ভাইয়ের যেমন রাম, বিষ্ণুরাম, শিবরাম শাখার বিস্তারিত বংশতালিকা ঐতিহাসিক সূত্রে খুবই কম পাওয়া যায়। প্রায়শই শুধু নাম এবং জমিদারের অংশ, বাড়ির অবস্থান এগুলি উল্লেখিত আছে। এই বংশের জমিদাররা 16 হিস্সা ছিল এবং 1947-এর এই ভাগের পর এই যে তার প্রথম যে অবদান ছিল, ওই ভাইয়েরই নামে মানুষ আজও পরিচিতি ওই অঞ্চলটা দেয় জমিদারের। বিষ্ণুরাম আচার্য চৌধুরী, এখন আসি বিষ্ণুরাম তৃতীয় পুত্র। কিছু লোককথায় পূজা অর্চনা বলিদানের সাথে যুক্ত।
তার অবস্থান বা তার বাড়িটি এখন আর্ম পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে রূপান্তরিত হয়েছে বর্তমানে। বিস্তারিত বংশতালিকা খুবই কম, পাওয়াই যায় না বলা যায়। তার বংশ দ্বারা জমিদারির অন্য অংশ তাদের শাসন করতেন। পরবর্তী তাদের যে প্রজন্ম, কেশবচন্দ্র আচার্য চৌধুরী, দুর্গাদাস আচার্য চৌধুরী, এগুলির নাম ইতিহাসে পাওয়া যায়। 1947 সাল পর্যন্ত এই শাখার বংশধররা মুক্তাগাছায় ছিলেন। দেশভাগের পরে ভারতে চলে যান। জমিদারির অংশ ছিল কিন্তু প্রধান তারা নয়। কনিষ্ঠ যে পুত্র সেটা হচ্ছে শিবরাম আচার্য চৌধুরী। সে হচ্ছে ধর্মকর্ম পালন করতেন বেশি, বা বলা যায় সে তার ধার্মিক ছিলেন। 1776 যে দুর্ভিক্ষটা হয়, এই 1776 সালে দুর্ভিক্ষের সময় তিনি খাদ্য সংকটের সময় মুক্ত হস্তে দান করে হাজারো মানুষের প্রাণ রক্ষা করেছিলেন, বা হাজারো মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন। তার মালিকানাধীন অংশে বর্তমানে শহীদ স্মৃতি কলেজ অবস্থিত, এরকম ইতিহাস জানা যায়। এই যে শাখার দত্তকের মাধ্যমে হরেরামের শাখার সাথে মিলে যায় এবং এভাবে বিখ্যাত হয়। শিবরাম তৃতীয় প্রজন্ম বা বংশধরেরা। রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান। দত্ত গৌরীকান্ত আচার্য চৌধুরী গৌরীকান্ত নিঃসন্তান। স্ত্রী বিমলা দেবী দত্তক নেন কাশীকান্তকে। কাশীকান্ত নিঃসন্তান। স্ত্রী লক্ষ্মী দেবী দত্তক নেন চন্দ্রকান্তকে। চন্দ্রকান্ত এই অল্প বয়সে মারা যায় দত্তক নেওয়ার পর। এর পরবর্তীতে দত্তক নেন ফরিদপুরের মজুমদার বংশ থেকে পূর্ণচন্দ্র মজুমদারকে। এই পূর্ণচন্দ্র মজুমদারের নাম পরিবর্তন করে পরে তিনি নাম রাখেন সূর্যকান্ত আচার্য চৌধুরী, এবং পরবর্তীতে সে মহারাজা উপাধি পায়। এটা বলা যায় যে সূর্যকান্ত নিঃসন্তান। দত্তক নেন ভাই জগৎ কিশোরের বড় ছেলে জিতেন্দ্র কিশোরকে। পরে এই জিতেন্দ্র কিশোর নাম পরিবর্তন করে শশীকান্ত আচার্য চৌধুরী রাখা। এই দত্তকের মাধ্যমে এই বংশধারাটা বিস্তার লাভ করে বা জমিদারির প্রথাটাকে বজায় রাখে। শশীকান্ত জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী বা কিংবদন্তি জমিদার ছিলেন এই অঞ্চলের ওই সময়। 1947 সাল পর্যন্ত দত্তকের কারণে হরিরামের শাখার সাথে মিলে সবচেয়ে বিখ্যাত হয়। দেশভাগে ওরাও ভারতে চলে যায়। এখন এই চার ভাইয়ের মধ্যে হরিরাম শিবরামের শাখা সবচেয়ে উল্লেখযোগ্য। দত্তক এবং জনকল্যাণের কারণে এরা উল্লেখযোগ্য। রামনাম ও বিষ্ণুরাম শাখা জমিদারির অংশ ছিল, কিন্তু বিস্তারিত তথ্য খুবই কম পাওয়া যায়। সম্ভবত পারিবারিক স্মৃতি বা লোককথায় ওরা বেশি প্রসিদ্ধ ছিল, বা ওরা বেশি প্রসিদ্ধ লাভ করে। মুক্তাগাছার জমিদারের ইতিহাস এই অঞ্চলের সবাই কম বেশি অবগত, এবং সবাই মুক্তাগাছার জমিদারির বাড়ি অনেক পর্যবেক্ষণের জন্য যায়। মুক্তাগাছার জমিদার এবং মুক্তাগাছার জমিদারির সম্পর্কে আজ এ পর্যন্ত।